না। আমাকে কখনোই লজ্জিত হইতে দিও না। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করো। তোমার ধর্মশীলতায় আমাকে উদ্ধার করো। আমার আমাকে রক্ষা করো। আমাকে রক্ষা করো। আমার দিকে কর্ণপাত করো। আমার দিকে কর্ণপাত করো। আমাকে ত্রাণ করো। আমাকে ত্রাণ করো। তুমি আমার বসতির শৈল হও, তুমি আমার বসতির শৈল হও, যেখানে আমি নিত্য যাইতে পারি। যেখানে আমি নিত্য যাইতে পারি। তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ, তুমি আমার পরিত্রাণ করিতে আজ্ঞা করিয়াছ, কেননা তুমিই আমার শৈল ও আমার দুর্গ। কেননা তুমি আমার শৈল ও আমার দুর্গ। তুমি আমার আশা। তুমি আমার আশা। তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাসভূমি। তুমি বাল্যকাল হইতে আমার বিশ্বাসভূমি। গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। গর্ভ হইতে তোমার উপরেই আমার নির্ভর। জননীর জঠর হইতে তুমিই আমার হিতৈষী। জননীর জঠর হইতে তুমি আমার হিতৈষী। আমি সতত তোমার প্রশংসা করি। আমি সতত তোমার প্রশংসা করি। এবং উত্তর উত্তর তোমার আরো প্রশংসা করিব। এবং উত্তর উত্তর তোমার আরো প্রশংসা করিব। আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করিবে। আমার মুখ তোমার ধর্মশীলতা বর্ণনা করিবে। তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে। তোমার পরিত্রাণ সমস্ত দিন বর্ণনা করিবে। কেননা আমি তাহার সংখ্যা জানি না। কেননা আমি তাহার সংখ্যা জানি না। আমি প্রভু সদাপ্রভুর আমি প্রভু সদা প্রভুর পরাক্রমের ক্রিয়া সকল লইয়া পরাক্রমের ক্রিয়া সকল লইয়া উপস্থিত হইব। উপস্থিত হইব। আমি তোমার, আমি তোমার, কেবল তোমারই কেবল তোমারই ধর্মশীলতা উল্লেখ করিব। ধর্মশীলতা উল্লেখ করিব। হে আমার মহান বাবা, হে আমার মহান বাবা, তুমি বাল্যকাল অবধি তুমি বাল্যকাল অবধি আমাকে শিক্ষা দিয়া আসিতেছ। আমাকে শিক্ষা দিয়া আসিতেছ। হে স্বর্গের পিতা, হে স্বর্গের পিতা, তোমার ধর্মশীলতাও তোমার ধর্মশীলতাও ঊর্ধ্ব পর্যন্ত ব্যাপ্ত। ঊর্ধ্ব পর্যন্ত ব্যাপ্ত। তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ। তুমি মহৎ মহৎ কার্য সাধন করিয়াছ। হে ঈশ্বর, হে ঈশ্বর, তোমার তুল্য কে? তোমার তুল্য কে? তুমি আমাদের মহান পিতা। তুমি আমাদের মহান পিতা। আমরা তোমার আদরের সন্তান। আমরা তোমার আদরের সন্তান। তুমি বলিয়াছ, তুমি বলিয়াছ, তুমি নিজে আমাদের দুর্বলতা সকল তুমি নিজে আমাদের দুর্বলতা সকল ও ব্যাধি সকল বহন করিয়াছ। ও ব্যাধি সকল বহন করিয়াছ। তুমি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও। তুমি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দাও। আমরা তোমার অপেক্ষা করি, আমরা তোমার অপেক্ষা করি, তাই প্রতিনিয়ত আমরা নতুন শক্তি পাইব। তাই প্রতিনিয়ত আমরা নূতন শক্তি পাইব। আমরা ঈগল পক্ষীর ন্যায় আমরা ঈগল পক্ষীর ন্যায় পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিব। পক্ষ সহকারে ঊর্ধ্বে উঠিব। আমরা দৌড়াইলে শ্রান্ত হইব না। আমরা দৌড়াইলে শ্রান্ত হইব না। আমরা গমন করিলে ক্লান্ত হইব না। আমরা গমন করিলে ক্লান্ত হইব না। আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। আমরা অসুস্থ অবস্থায় কখনো বিছানায় শুইয়া থাকিব না। তুমি আমাদের আয়ুর কাল পূর্ণ করিবেই করিবে। তুমি আমাদের আয়ুকাল পূর্ণ করিবেই করিবে। আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব।
আমরা তোমার বাক্য সারা পৃথিবীতে প্রচার করিব। আর আমাদের ভান্ডার সকল ব্যাংক ব্যালেন্স সকল পূর্ণ থাকিবে। আর আমাদের ভান্ডার সকল ব্যাংক ব্যালেন্স সকল পূর্ণ থাকিবে। পিওজির ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। পিওজির ব্যাংক ব্যালেন্স সর্বদা পূর্ণ থাকিবে। তুমি আমাদেরকে বুদ্ধি দেবে, জ্ঞান দেবে, তুমি আমাদেরকে বুদ্ধি দেবে, জ্ঞান দেবে, অভিজ্ঞতা দেবে। অভিজ্ঞতা দেবে। ধন্য যিশু, ধন্য যিশু, আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, আমাদের সন্তানদের পরম শান্তি হইবে, আমাদের সকলের পরম শান্তি হবে। আমাদের সকলের পরম শান্তি হবে। আমরা শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে, আমরা শান্তির আশ্রমে নিঃসঙ্কতার আবাসে, শান্তিতে শান্তিতেই বসবাস করিব। শান্তিতে শান্তিতেই বসবাস করিব। সদাপ্রভু মঙ্গলময়, সদা প্রভু মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু, যিশু নামে চাই। যিশু নামে চাই। And all God's people say Amen. আমেন, আমেন, Hallelujah. প্রেজ দ্য লর্ড। রক্সি, হ্যাঁ, ঠিক আছে, আমরা বাক্যের কাছে যাই। আচ্ছা, কারোর সাক্ষ্য কেউ দিতে চায় নাই? না, সরি, আমি লিখেছিলাম। আর যদি সাক্ষ্য দিতে চান, দুজনকে একজন সুযোগ বা দিতে, একজন বা দুজন, যদি সময়ের উপরে। মানে সাক্ষ্য বলতে এই সুস্থতা, মানে পার্লামেন্ট অফ গডে এসে কি হয়েছে। বরং আমি দেখলাম সকালের জুমে ঢুকেছিলাম এবং তারা সেইখানে সাক্ষ্য দিচ্ছে, আমি অবাক হয়ে যাচ্ছি। এবং কিশোর সেখানে তাদেরকে ঠিকই বুঝিয়েছে যে কিভাবে প্রভু কি গৌরবান্বিত তাদের জীবনে হয়েছে। আমি কালকে তাদের সাক্ষ্য শুনে সত্যি খুব প্রভুর গৌরব করি তাদের জন্য। কেউ আছেন যারা সেইভাবে সাক্ষ্য দিতে চান? যেহেতু আগামীকাল তো সাক্ষ্য আছেই, যেটা দিতে দেন সেরকম, কিন্তু এখানে যে আশীর্বাদটা পেয়েছেন, আপনার জীবন কি পরিবর্তন হয়েছে, পয়েন্ট আকারে যদি দিতে চান সুযোগ আছে, না হলে আগামীকালকে আমরা চলে যাব। আশা মন্ডল বোন, আপনার সুযোগ আছে। ওই 5 বছর পূর্তি উপলক্ষে যে ধন্যবাদ সেটাই দেবে। হ্যাঁ, আশা বোন, আনমিউট করুন। আশা বোন, শুনতে পাচ্ছেন? হালেলুয়া। হ্যাঁ, হ্যাঁ, শুনতে পাচ্ছি বলুন। দাদা ভাই। আচ্ছা, হালেলুয়া, ধন্য যিশু। আমি পিতা পুত্র পবিত্র আত্মা ঈশ্বরকে ধন্যবাদ দিই। আর প্রভুর গৌরবার্থে আমি বলতে চাই, যদিও 2-3 মিনিটে শেষ হয় না প্রভুকে ধন্যবাদ দিয়ে, তবু আমি প্রভুকেই ধন্যবাদ দিই। যে আমি খুব ছোট করে বলতে চাই, কিন্তু জানি না কিভাবে বলবো। যাই হোক, প্রভু ধন্যবাদ হোক, গৌরব হোক, প্রশংসা হোক। প্রভু যিশুকে আমি এই কারণে ধন্যবাদ দিতে চাই যে 2019 সালে 1 তারিখে আমি বাড়ি ছাড়ি। কারণ আমার ছেলে হঠাৎ বমি করে, রক্ত বমি। আর আমরা গোটা কলকাতা ঘুরি, কিন্তু কোনোখানে কিছু হয় না। তারপর আমরা ভেলোর যাই। তো ভেলোরে গিয়ে ওখানে দেখাতে গিয়ে আমি নিজে অজ্ঞান হয়ে যাই। 5 বার আমাকে এমার্জেন্সিতে দেওয়া হয় প্রভুর দয়ায়। যাই হোক, আমাকে থাকতে হয়নি। তারই মধ্যে আমার ছেলেরও রিপোর্ট হতে থাকে। তো ওর রিপোর্টে মানে চান্স 50-50, যে ওর চান্স নেই, কিন্তু প্রভু ধন্যবাদ হোক, ও বেঁচে আছে, সুস্থ আছে। আর প্রভু ওকে 2 বার ফিরিয়েছেন। তারপর আমি স্যারের কাছে, মানে প্রভু অন্যজনের মাধ্যমেই কথা বলেন, তো হাফিজদার মাধ্যমে কথা বলেছেন, অনেকবারে ঢুকতে বলেছেন, আমি ঢুকিনি। তো আমি 2022 সালে মে মাসের মাঝামাঝিতে এখানে ঢুকি। আর আমি স্যারকে বলি, স্যার প্রার্থনা করে। আর আমি বিশ্বাস করি যে প্রভু যিশু তাকে সুস্থ করে দিয়েছে। তার কোনো অপারেশন লাগবে না, ব্লক খুলে গেছে যিশুর নামে। কেননা স্যার এখানে প্রার্থনাতেই একদিন বলেছিলেন যাদের ব্লক আছে খুলে গেছে। আর আমি সেটা রিসিভ করেছি। হয়তো এই জগতের ডক্টররা জানেন যে ওরা এখনো অসুস্থ, কিন্তু আমি জানি একটা মিরাকেল হয়ে গেছে, প্রভু যিশু দিয়ে দিয়েছেন। তো আমার ছেলে যখন এমার্জেন্সিতে নিয়ে গেছিল, তো আমি কিছুই মানে বাক্য কিচ্ছু জানি না। শুধু আমি হাত দুটো জোর করে বলছি, হে ঈশ্বর রক্ষা করো, হে যিশু বাবা রক্ষা করো। জানি যিশু যে প্রভু, আমি প্রভু বলে কোনোদিন জানতাম না, আমি শুধু জানতাম যিশু বাবা। আর আমি যখন এটা বলছি, আমার তখন মনের মধ্যে আর মনে হচ্ছে কেউ যেন আমার সামনে ঘুরছে। আর কেউ বলছে তোর ভয় নেই, আশা তুই আমার,
তোর কিচ্ছু হবে না, আমার কাছে তুই এলি। আর আমার মনে হচ্ছে কেউ যেন আমার পাশে ঘুরছে, আর বাক্য আসছে কি সংহিতা 23-এ তার এক পাক সদাপ্রভু আমার পালক, আমার অভাব হইবে না। আর যখন আমি মৃত্যু চাই উপত্যকা দিয়ে গমন করিব, তখন আমি অমঙ্গলে ভয় করিব না। আর আমি দেখছি যে কে আছে আমার পাশে, কিন্তু আমি কাউকে দেখতে পাচ্ছি না। খুব ধিমি, খুব আস্তে আওয়াজ, কাউকে দেখতে পাচ্ছি না আমি। কিন্তু আমি বলছি যে এর বাক্যর আগে পিছে কিছু আছে, কেন আমি এ পড়েছি, আমার মনে পড়ছে না। তো আমি যখন এমআরআই আমার রিপোর্ট হয় মাথায়, তখন যাই, আর আমি এত কেসেছিলাম যে আমার পেটের নাভি সামনের দিকে অনেকটা বার হয়েছে, প্রভু ধন্যবাদ করি সেটা এখন কমে খুবই ছোট, খুবই ছোট। আমি কোনো ডাক্তারের কাছে যাইনি আজ 5 বছর। আমার A to Z পুরো রিপোর্ট হয়, আর আমার রিপোর্টের মধ্যে এমন কোনো রিপোর্ট বলেনি মানে রক্ততেই জীবন আছেন স্যার প্রত্যেকবার বলেন, আর আমরা গণনা পুস্তকে পড়েছি। আর আমার রক্তের যতগুলো লেভেল ছিল সব 5 5.5-এর মধ্যে ছিল, যে আমাকে রিপোর্ট করতে হবে আমার হয়তো আরো অনেক কিছু সমস্যা। কিন্তু প্রভু ধন্যবাদ করি যে আমার রক্ত একদম নর্মাল। আর আমাকে সাইনাস, এমনকি যখন আমার গায়ে রক্ত নেই অথচ আমার মানে পিরিয়ডের ব্লাড বার হয়ে যাচ্ছে, ডাক্তার এটা আরো খারাপ আশঙ্কা করেছিল। অনেক রকমের রোগ আমায় বলেছিল, কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করি যে আমি সুস্থ আছি, আমি সুস্থ আছি, ভালো আছি। আর যখন আমার এমআরআই রিপোর্ট হয়, তখন যখন আমাকে ওই মেশিনে দেওয়া হয়, তখন গীতসংগীতা 23 1 থেকে 6 পুরোটাই আমার মুখস্থ। জানি না আমার মনের মধ্যে আস্তে 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 আর পুরো বাক্যটাই আমি ওইখানে মুখস্থ করি, যেখানে আমি 1 সেকেন্ডও কাশি থামাতে পারছিলাম না, এ সাক্ষ্য আমি দিয়েছি। কিন্তু সেখানে আমার কাছে 40 মিনিট থেমেছিল। আর আমার রিপোর্ট খুবই ভালো, আমার কোনো কিছু হয়নি। আর আজ আমি যে 5 5 6 বছর আমি কোনো ডাক্তার দেখাইনি, ডাক্তারের ওষুধও খাইনি, আমি সুস্থ। কি করে আমি সুস্থ? কারণ এখানে পার্লামেন্ট অফ গডে আমি যখন ঢুকতাম কিন্তু ঠিকভাবে আমি শুনতাম না। আর একদিন আমি হঠাৎ শুনি যে স্যার বলছেন আমি আর পাপী নয়। আমার তখন মনে হলো এই কথাটা আরেকবার কেন বলছে না, আমি কি এটা কি বলছে? আমি তো যখন যেখানেই শুনছি যেভাবে শুনছি পাপী পাপী শুনি, তাহলে এটা কি হলো? তো আমার ধ্যানটা তখন পার্লামেন্ট অফ গডের দিকে গেল, আর আমি প্রত্যেকদিন আসতে থাকলাম, অনেক সময় আমি কামাই করি। তো যাই হোক সেটা শুনতে থাকলাম, আমার খুব ভালো লাগলো। আর আমি পার্লামেন্ট অফ গডে এলাম যখন, তখন আমি এখান থেকে এখনো শিখছি। আর খুবই সুন্দর, খুবই ভালো, যেগুলো যেভাবে আমরা বুঝতে পারবো। আগে আমার যে টাকা পয়সা সবারই দরকার, কিন্তু প্রভু ধন্যবাদ করি আগে যে কি খাবো, কি আনবো, কোথা থেকে পাবো, এই চিন্তা ছিল। এখন এই চিন্তা আমার নেই, কারণ প্রভু যিশু প্রতিদিন যোগানদাতা আমাদের যোগান দিচ্ছে। আমার সন্তানেরা ভালো, আমরাও ভালো, আমরা কোনো রোগ পীড়ার জন্য আজ 6 বছর কোনো হসপিটালে কোনো ডাক্তারখানা যাইনি, কোনো ওষুধ খাইনি। কারণ এখানে যে বাক্য বলে গীতসংগীতে 107 তার 20 পদ, যে বাক্য পাঠিয়ে প্রভু আমাদের সুস্থ করেন, বাক্য সত্যি, বাক্য জীবন্ত। আর অনেকে চেয়েছিল যে আমি মরে যাই, কেন কি এমনও বলেছে যে ওরা দাঁড়িয়ে মরবে, ওদের কিচ্ছু টাকা পয়সা নেই। কিন্তু আমি প্রভুর ধন্যবাদ করি যে গীত সংগীতা 118 তার 17 পদ, যে আমি মরিব না কিন্তু বাঁচিব, আর ঈশ্বর সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আজ আমি সেই জীবন্ত সাক্ষ্য দিচ্ছি, কারণ আমি এমন এই পৃথিবীতে আমি মানে কি বলবো, অ্যাজমা থেকে শুরু করে মাইগ্রেন, এমন কোন রোগ বলেনি যে আমার নেই। এমনকি ডাক্তার বলেছে যে ক্যান্সার পর্যন্ত আছে, আমি ডাক্তারের কাছে যাইনি, বললাম যাব না। যবে থেকে বাক্য শুনেছি আমি বলেছি যাব না, কারণ প্রভুর দয়ায় আমি সুস্থ আছি। যিশায়ও 53 তার 4 5 পদ আমাদের জন্য প্রভু করেছেন। প্রভু যদি না করতেন তাহলে আমরা এখানে থাকতাম না। প্রভু যিশুর রক্তের জন্যই আমরা জীবিত, সুস্থ, ভালো আছি। প্রভু যিশু সমস্ত কিছু আমাদের বহন করেছে। আর আমি যখনই কোনো চিন্তা হয় আমি প্রথম পিতর 5 7 পদ প্রভুর হাতে দিয়ে, আর সমস্ত বিপদ থেকে আমি চিন্তা মুক্ত হই, কারণ আমাকে কোনো চিন্তা করতে হয় না। তো যা কিছু আছি প্রভুর দয়ায় আছি, প্রভুর অনুগ্রহে আছি। আজ আমি জীবিত, সুস্থ, আমরা সকলেই পিওজির যত ভাই বোন আছি প্রভুর দয়াতে আছি। প্রভু প্রতিদিন আমাদের দিচ্ছেন, প্রভুকে ধন্যবাদ দিই কোটি কোটি। প্রভু আমাদের জীবন্ত ঈশ্বর, সত্য ঈশ্বর, পবিত্র ঈশ্বর, হোলি ঈশ্বর, প্রত্যেক দিন আমাদের সঙ্গে রয়েছে। ধন্যবাদ দিই স্যারকে। আমি প্রার্থনা করতাম যে প্রভু আমি তো বাক্যর কিছুই বুঝতে পারছি না, কিন্তু স্যার এত সুন্দর যে গল্পের মতো করে বলছে, সহজেই আমাদের আসে, আমরা বুঝতে পারছি, আমি বুঝতে পারছি। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই তার জন্য, স্যারের জীবনের জন্য, সকলের ভাই বোনের জন্য, যত দাদা ভাই বোনেরা রয়েছে তাদের সকলের জন্য ধন্যবাদ দিই, যে এই পিওজি কে যতদিন
প্রিয়জি, আমরাও আছি। প্রভুর দয়ায় আরো চলুক, যতদিন এই পৃথিবীতে আছি ততদিন চলুক, যখন স্বর্গে যাব তখনও চলুক প্রভুর দয়ায়। যে প্রভুকে ধন্যবাদ দিই, ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না, তবু প্রভুরই ধন্যবাদ হোক। থ্যাংক ইউ জিজাস, তোমার স্তুতি প্রশংসা গৌরব মহিমা হোক। কারণ সমস্ত গৌরব প্রশংসা একমাত্র আমাদের সত্য পবিত্র জীবন্ত ঈশ্বরের। তাই প্রভু যিশুকেই দিই। ধন্য যিশু, যিশুর নামে চাই, আমিন। আমেন, আমেন। আমেন আমেন আমরা একটু আমেন। বাক্যের দিকে চলে যাই, কারণ প্রভু অদ্ভুত সাক্ষ্য। কি বলো রাখছি, নাকি আরো নেবে সাক্ষ্য? না, ঠিক আছে, আমরা কালকে তো আছি, আমরা কালকে বেশি নিতে আমরা পারবো। পবিত্র আত্মার উপরে কথা বলছি। যারা শোনেন নাই এই কয়েকদিনের প্রচার সবগুলো, দয়া করে আবার শুনবেন, তাহলে বুঝতে পারবেন পবিত্র আত্মার কি রকম। আমরা এই পর্যন্ত যে আলোচনা করেছি সেটা হচ্ছে পবিত্র আত্মা নেমে এসেছেন, আমাদের উপরে নেমে এসেছেন। দ্য আউটপোরিং অফ দ্য স্পিরিট, পবিত্র আত্মা নেমে এসেছেন। এখন আপনি, আমরা গতকালকে বিশ্বাসে পবিত্র আত্মা পেয়েছি। কেন? আমরা বিশ্বাস করেছি যে প্রভু যিশুর সঙ্গে আমরা লাইফ পার্টনারশিপে। আমরা বিশ্বাস করেছি প্রভু যিশু ক্রুশে আমাদের পাপের ক্ষমা হয়েছে। আমরা বিশ্বাস করেছি প্রভু যিশু উঠিয়াছেন এবং পিতার ডান পাশে বসেছেন। বাইবেল অনুসারে, প্রেরিত 2 অধ্যায় 33 পদ অনুসারে আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়েছি। এটা হচ্ছে আউটপোরিং, মানে স্বর্গ থেকে আমাদের উপরে নেমে আসলো। এখন এই নেমে আসায় সেখানে প্রশ্ন থাকতে পারে যে আমি কি করে বুঝবো যে আমার উপরে পবিত্র আত্মা নেমে এসেছে। কিন্তু এটা কোনো ব্যক্তিগত অনুভূতির উপরে নির্ভর করে না। যখন পবিত্র আত্মা ঈশ্বরের সন্তানদের উপরে আসে, তারা শুধু নিজেরাই বুঝতে পারে, জগৎ বুঝতে পারে না। এমনই একটা সুপার ন্যাচারাল হবে যে একটা ওভারওয়েলমিং সেন্স, যে মানে আমি কি যেন পেয়েছি। যেমন আমি যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাই, তখন মনে হলো যে 50টা সূর্য আমার মধ্যে ঢুকে গেল এবং আমার ভিতরে এমন একটা পরিবর্তন আসলো এবং এমন একটা ভাব আসলো। খুব অল্প বয়সে আমি পবিত্রতার বাপ্তিস্ম পাই। আমার মনে হয় তখন আমি ম্যাট্রিক পাশও করিনি। এবং সেই পবিত্রতার বাপ্তিস্ম পাওয়ার পরে আমার যেন একটা আকাঙ্ক্ষা, শুধুমাত্র বাইবেলের মধ্যে থাকো, বাইবেলের মধ্যে থাকো। তার মানে যে জগতের, ওই বয়সে যে একেবারে জগতের খেলাধুলা করি নাই তা না, কিন্তু করেছি, কিন্তু একটা আকাঙ্ক্ষা ভেতরে। এবং পবিত্র আত্মার আত্মে এমন একটা সুপার ন্যাচারাল ভাব যে ঈশ্বরের সঙ্গে আর একটু থাকতে পারি, হাঁটছি, হালেলুইয়া, ধন্য যিশু, প্রশংসা হচ্ছে। এরকম পবিত্র আত্মায় আপনি যখন পূর্ণ, কিছু না কিছু আপনি হবে। কিন্তু আপনি দেখেন যে যখন পেন্টিকস্টে পঞ্চসপ্তমীর দিনে পবিত্র আত্মা শিষ্যদের উপরে নামলেন, তখন কিন্তু তাদের ব্যবহার, আচার ব্যবহারের একটা পরিবর্তন লক্ষ্য করা গেল। কিরকম? যে একটা সাবস্টেন্স, মানে সংক্ষেপে বলতে গেলে, যে একটা সারমর্ম বলতে গেলে, পবিত্র আত্মা যদি যখন বিশ্বাসীর উপরে পড়ে, বাইবেলে লেখা আছে যে কেউ কেউ ভবিষ্যৎ, মানে ঈশ্বর সম্বন্ধে বলবেন, যে ভবিষ্যৎ, প্রফেসি। কেউ হয়তো স্বপ্ন দেখবেন এবং কেউ দেখবেন যে তার জীবনে কি ঘটছে, সমস্ত স্বপ্নের মাধ্যমে হয়তো ঈশ্বর কথা বলবেন, এরকম একটা। কিন্তু আপনি এটা, জোয়েল ভাববাদী পুরাতন নিয়মে এই কথা বলেছিলেন। কিন্তু আপনি দেখেন পিতর কি ভবিষ্যৎবাণী করেছেন? হার্ডলি যদি ধরেন। কারণ তিনি কি বলছেন? তিনি
এই যে 120 জন, তারা কি প্রফেসি করেছে, ভবিষ্যৎবাণী করেছে? তারা কি স্বপ্ন দেখেছে? কোনো জায়গায় লেখা নাই যে তারা তা পেয়েছে। তারা কি স্বপ্ন দেখেছে? কোনো জায়গায় লেখা নাই। তাহলে কারণ তারা সম্পূর্ণভাবে জেগেছিল। আবার দেখেন যে জোয়েল ভাওবাদী 2 অধ্যায় 28-29 পদে এই কথা লেখা আছে যে তারা প্রফেসি হবে, ড্রিম হবে, ভিশন হবে, কিন্তু এটা আউটপোরিং অফ দ্য স্পিরিট, পবিত্র আত্মা নামলে পড়ে। কিন্তু এই পেন্টিকস্টে এই কোনো চিহ্ন পূর্ণ হয় নাই। আবার অন্যদিকে দেখেন, বলেছে জোয়েল ভাওবাদী কখনো বলে নাই যে এ সাউন্ড অফ দ্য রাশিং অফ এ মাইটি উইন্ড, যেটা প্রেরিত 2 অধ্যায়, আর হঠাৎ আকাশ হইতে প্রচন্ড বায়ুর বেগে শব্দবৎ, কথা তিনি বলেনি। কেন বলেনি? কারণ পুরাতন নিয়মে তারা সর্বদা পবিত্র আত্মায় পূর্ণ থাকতেন না, কিন্তু ঈশ্বরের প্রয়োজনে তারা পবিত্র আত্মায় পূর্ণ হতেন। আর নতুন নিয়মে আমাদের প্রয়োজনে ঈশ্বর পবিত্র আত্মা আমাদেরকে দিয়েছেন। এখানে তিনি জানতেন না যে, জোয়েল ভাওবাদী জানতেন না যে যাকবের যে মইয়ের উপরে দেখেছিল, যাকব যে স্বপ্ন দেখেছিল যে সেই মইয়ের উপর দিয়ে স্বর্গদূতগণ নামিতেছেন, উঠিতেছেন, এই জিনিস আর রইল না। কারণ ওই দূতগণ উঠিতেছেন নামিতেছেন, একবার ওঠে একবার নামে, এইটা হবে না। এখন স্বর্গদূতরা প্রচন্ড বায়ুর বেগে, বায়ু মানেই যখন দেখবেন বাইবেলে বেশিরভাগ জায়গায় এর মানে স্বর্গদূত। এবং সেই দিন ট্রিলিয়ন অফ এঞ্জেলস, স্বর্গদূত এই পৃথিবীতে আসলো। আপনি দেখবেন এই স্বর্গদূতরা আপনাকে সর্বদা সাহায্য করছেন। আপনি হয়তো কোথাও যাচ্ছেন, হঠাৎ করে আপনি কোনো প্রবলেম পাচ্ছেন না, বিরাট প্রবলেম, একজন এসে সাহায্য করেছেন। এরকম অনেক সাক্ষ্য আছে যে গাড়ি চলছে, হঠাৎ করে গাড়ি পাঞ্চার হয়ে গেছে, কেউ নাই রাস্তায়, শিগগিরই কোথার থেকে একটা গাড়ি আসলো, 2 জন লোক নামলো, চাকাটা দিয়ে টাকা দিতে চাইলেন, নিল না, চলে গেল। ঠিক এইরকম অনেকভাবে স্বর্গদূতরা ঈশ্বরের সন্তানদেরকে সাহায্য করেন। কারণ এটা ইব্রিয় 1 অধ্যায় 14 পদে, যে মিনিস্টারিং এঞ্জেলস যারা পরিত্রাণ পেয়েছে, যারা আমরা যখন বলছি জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড, আপনি বলতে পারবেন। কেন বলতে পারবেন? যে আপনি পবিত্র আত্মায় পূর্ণ, যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। এবং এ বাইবেল বলে, ইব্রিয় 4 অধ্যায় 14 পদ, লেট আস হোল্ড ফাস্ট আওয়ার কনফেশন, প্রফেশন, ইংলিশ বাইবেলে। তার মানে কি? বারবার একই কথা যতবার আপনি বলবেন যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু, তখনই আপনি ঈশ্বরকে গৌরব দিচ্ছেন। আর তখন আপনার জন্য পাপ আপনার উপরে রাজত্ব করবে না, অসুস্থতা আপনার উপরে রাজত্ব করবে না, রোগ পীড়া ব্যাধি আসতে পারবে না, অভাব অনটন আপনার উপরে রাজত্ব করবেন না। তার মানে কি? আমাদেরকে সর্বদা দিনের মধ্যে যতবার পারি বলতে হবে, জিসাস ক্রাইস্ট ইজ মাই লর্ড। যখনই আমি লর্ডশিপ বলছি, তখনই আমি যে পবিত্র আত্মায় পূর্ণ। কারণ বাইবেল বলছে পবিত্র আত্মার আবেশ ব্যতিরেকে 1 করিন্থীয় 12 অধ্যায় কেউ বলতে পারে না যীশু খ্রিস্টই প্রভু। তাহলে 1 করিন্থীয় 12 অধ্যায় তো একটু লক্ষ্য করো না, 12 অধ্যায় বোধহয়, আর স্যার 12 অধ্যায় 3 পদ। 12 অধ্যায় 3 পদে। তাহলে এই যে যীশু খ্রিস্টই প্রভু যখনই আপনি বলছেন, তখন লর্ডশিপ প্রভু যীশু। তার মানে রোগ পীড়া ব্যাধির লর্ডশিপ না, শয়তানের আধিপত্য কর্তৃত্ব আপনার উপরে আর নাই, আমাদের উপরে আর নাই, তার লর্ডশিপ নাই। কারণ আম- শয়তান আনে রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন, অশান্তি, প্রবলেমস লাইফে। সেন্স নলেজ আনে, বুদ্ধি জ্ঞান আনে, যে দেখো এইরকম জগতের বুদ্ধিতে এইরকম চিন্তা করো। ঈশ্বরের জ্ঞান জগতের জ্ঞানের সঙ্গে মেলে না। জগতের জ্ঞান বলছে যে আমরা মিটিং করি, আলোচনা করি, এই সমস্ত করি, ইত্যাদি করি। কিন্তু ঈশ্বরের জ্ঞান বলে যে না, কোনো আলোচনার দরকার নেই, তুমি আমার কাছে চাও, আমি দিয়ে দেবো। দিস এ বিগ অফ ডিফারেন্স। এখন আপনি দেখবেন
যে এখানে কোনো এই মাইটি উইন্ডের কথা, ট্রিলিয়ন অফ এঞ্জেলস যে রিলিজ হবে, এটা জোয়েল ভাওবাদী কখনো বলে নাই। এবং জোয়েল ভাওবাদী বলে নাই যে কখনো নানা ভাষায় প্রার্থনা হবে। কিন্তু তিনি এগুলো বলেন নাই। সবকিছু রুদ্ধ ছিল, অনেক কিছু রুদ্ধ ছিল। কেন? কারণ প্রভু যীশু তখনও এই জগতে প্রকাশিত হন নাই। অথচ পিতর পবিত্রতার আবেশে তিনি প্রচার করছিলেন, এবং পবিত্র আত্মার আবেশে তিনি এই প্রেরিত ভাব, মানে প্রেরিত হচ্ছে বা নতুন নিয়মের আদি পুস্তক। এই প্রেরিত কেন আদি পুস্তক? কারণ এই দিনই হলো পেন্টিকস্ট শুরু হয়েছে, পবিত্র আত্মার বাপ্তিস্ম। এইটা বইটা তারা পবিত্র আত্মার আবেশে নতুন নিয়ম লেখা হয়েছে। কিন্তু যে পিতর কখনো বলে নাই যে তোমরা যা দেখিতেছ, প্রেরিত 2 অধ্যায় 16 পদ, দেখেন পিতর বলে নাই যে what you see and hear fulfills what was spoken by the prophet Joel। 16 পদে, কিন্তু এটি ঘটনা যাহার কথা জোয়েল ভাওবাদী দ্বারা উক্ত হইয়াছে। না, was written by the, and not one word was spoken at random. There is no misfit but a perfect harmony, that Peter did not say what you see and hear fulfills what was spoken by the prophet Joel। উক্ত হয়েছে, he said it was quoted, but it was not fulfilled। তিনি বলেন নাই। এখন এই আউটওয়ার্ড এভিডেন্স যে পবিত্র আত্মা নামলেন, এইটা এক একজনের কাছে এক এক রকম ভাবে ব্যক্ত হবে। যেমন ধরেন, আমরা যদি 1 করিন্থীয় 12 অধ্যায় 4 থেকে 6 পদে যাই, এখানে পরিচর্যা নানা প্রকার কিন্তু প্রভু এক, ক্রিয়াসাধক গুণ নানা প্রকার কিন্তু ঈশ্বর এক, তিনি সকলেতে, ঈশ্বর এক, সকল ক্রিয়ার সাধনকর্তা। নানা প্রকার, কারণ ঈশ্বরের কাছে ঈশ্বর কখনো, আমরা যেমন ঈশ্বরকে বলছে, বাইবেল বলছে গীতসংহিতাতে যে আমরা ঈশ্বরকে যেন লিমিট না করি, আর ঈশ্বরও তার জ্ঞানের পরিধি এত বেশি যে তিনি এই পবিত্র আত্মার সম্বন্ধে তিনি কোনো জায়গায় তেমন লিমিট করেন নাই। আমি বলেছিলাম যে বড় 3জন, অনেকেই বড়, তার মধ্যে 3জন লোকের ভক্তর পবিত্র আত্মার বাপ্তিস্মের উপলব্ধির কথা আপনাদেরকে বলবো। একজন R.A. টোরি, তিনি তার যখন পবিত্র আত্মা পান, তিনি অনেক যাবৎ বৎসর কিন্তু প্রচার করছেন, এবং তার মুখের কথা কিন্তু আমি পড়ছি, তাহলে পরে ভালো করে বুঝবেন, এবং আমি বাংলা করে দেব। তিনি বলছেন, আই রিকল দ্য এক্সাক্ট স্পট ওয়ার আই ওয়াজ নিলিং ইন প্রেয়ার ইন মাই স্টাডি। তিনি বাইবেল পড়ছিলেন, কিন্তু সেই সময় তিনি হাঁটু গাড়ছিলেন। হাঁটু গাড়া এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। আমি শুনেছি এখানে একজন বড় পাস্টর বলেছিলেন, যদি কেউ ঈশ্বরের লোক হতে চায়, যদি কেউ ঈশ্বরের পরিচর্যা করতে চায়, যদি কেউ পালক হতে চায়, যদি কেউ বাক্য প্রচার করতে চায়, আর তার যদি এই হাঁটুর এই যে এখানে এই প্যান্টের এই এই জায়গাটা যদি না ছেড়ে, তাহলে সে কোনোদিন, কারণ এখানে এই দেশে তো সবসময় প্যান্ট পরে, তাহলে সে কখনো পালক বা মানে ঈশ্বরের সেই প্রচারক হতে পারে না। হাঁটু গাড়া একটা দারুণ ইম্পর্টেন্ট ব্যাপার। যাই হোক, এবং তিনি বলছেন যে তিনি মনে করতে পারছেন ইট ওয়াজ এ ভেরি কোয়াইট মোমেন্ট, খুব শান্ত একটা পরিবেশ,
যেটা তিনি আর কখনো কখনো পারেন নাই। মানে এমনই ঘরে কোনো জায়গায় কোনো শব্দ নাই, তিনি এরকম একটা ঘরে। তখন ঈশ্বর তাকে বললেন, কোনো মানে কানে শোনেন নাই, ভেতর থেকে আসলো পবিত্র আত্মার বাপ্তিস্ম, মানে ইট ইজ ইয়োর্স, এটা তোমার। এখন তুমি যাও এবং প্রচার করো। তিনি প্রথম যোহন 5 অধ্যায় 14-15 পদ যদি পারো তাড়াতাড়ি পড়ো, যে অনুসারে তিনি তখন এই রকম বাইবেল জানতেন না, এখন যেরকম বাইবেল জানেন পবিত্র আত্মা আসলে। কারণ বাইবেল পবিত্র আত্মা লিখেছেন, আর পবিত্র আত্মা বাইবেলের তর্জমাটা পবিত্র আত্মা করবেন। প্রথম জন 5 অধ্যায় 14-15 পদ। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শোনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শোনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। আমেন। পরে আমি বুঝলাম না যে কেন এটা হলো। অনেকেই কি বেরিয়ে গেছে মনে হইলো, মানে হ্যাঁ, বার করে দিয়েছিল মানে এটা যিনি হোস্ট ছিলেন তার কি মানে ওখানে ইলেকট্রিসিটি চলে গিয়েছিল কিনা জানি না। কারণ হোস্ট বেরিয়ে গেলে সঙ্গে সঙ্গে সকল মানে মিটিং শেষ হয়ে যায়। আমি জানি না রক্সির ওখানে। শোনা যায়নি তো, আমি হোস্ট শোনা আছি যায়নি। সব ঠিক আছে, বেরিয়ে গেছিল, আবার কানেক্ট হচ্ছে। স্যার ওটা অ্যাপের প্রবলেম। প্রথম জন 5-14-15 আবার পাঠ করুন, বলুন স্যার। আর প্রথম একবার পাঠ জন করবো। হ্যাঁ করো। প্রথম জন 5 অধ্যায় 14-15 পদ। আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি তাহার ইচ্ছা অনুসারে কিছু যাচনা করি, তবে তিনি আমাদের যাচনা শুনেন। আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তাহা শুনেন, তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাচনা করিয়াছি সেই সকল পাইয়াছি। আমেন। তাহলে ঈশ্বরের ইচ্ছা যেন আমরা পবিত্র আত্মার বাপ্তিস্ম পাই। কারণ প্রভু যীশু উঠেছেন, প্রভু যীশু যখন ক্রুশে, তখন আমরা বুঝেছি যে আমাদের পাপের ক্ষমা হয়ে গেছে, আমরা আর পাপী না। প্রভু যীশু যখন পিতার ডান পাশে বসলেন, তখন আমরা বুঝলাম আমরা সকলে পবিত্র আত্মার বাপ্তিস্ম পেয়ে গেছি। সুতরাং ইট ইজ ইয়োর্স, এর জন্য আমেন। কোনো কিছু নেই। কিন্তু অল অন এ সাডেন টরি সাহেব কি করলেন, যে তিনি প্রশংসা শুরু করে দিলেন। তিনি নিজে বুঝলেন না, তার মানে ইচ্ছা হচ্ছিল না যে প্রশংসা করার, কিন্তু তিনি বলতে লাগলেন, গ্লোরি টু গড, গ্লোরি টু গড, গ্লোরি টু গড, এবং আর উনি থামতে পারছেন না। এটা কিন্তু আমার বেলায় হয়েছিল, হঠাৎ করে প্রশংসা, গ্লোরি টু গড। আবার দেখেন আর একজন ডিএল মোডি সাহেব, এনারা খুব নামকরা প্রচারক সারা পৃথিবীতে। ডিএল মুডি সাহেব যখন করেন, তিনি বলছেন, আই ওয়াজ ক্রাইং অল দ্য টাইম দ্যাট গড উড ফুল মি উইথ হিজ স্পিরিট। তিনি সর্বদা কান্নাকাটি করতেন, প্রভু তুমি আমাকে পবিত্র আত্মায় পূর্ণ করো। কিন্তু একদিন তিনি নিউ ইয়র্ক শহরে রয়েছেন, তিনি সেই দিনের কথা আর বর্ণনা করে শেষ করতে পারেন না। তিনি বললেন এই দিনটা একটা অতুলনীয় দিন। এবং তার যে তিনি বললেন যে সাধু পৌল, তিনি 14 বছর যাবৎ, মানে দ্বিতীয় করন্থীয় 12 অধ্যায়, 14 বছর যাবৎ তিনি যে তৃতীয় স্বর্গে গিয়েছিলেন সে কথাটা বলেন নাই। তেমনি তিনি এই অতুলনীয় দানের কথা অনেক দিন বলেন নাই। তারপরে তিনি আবার প্রচারে গেলেন এবং তখন পবিত্র আত্মার বাপ্তিস্ম পেলেন। কোনো একটা বিরাট একটা কোনো অনুভূতি নাই, কিন্তু তিনি দেখলেন যে তার যে প্রচারের স্টাইল,
প্রচারের কথাবার্তা, ইনফরমেশনটা মানে একবারে নিগূঢ় তত্ত্ব, রেভেলেশন দারুণভাবে আসা শুরু হয়ে গেছে। তাহলে এই যে মুডির যে অভিজ্ঞতা, এটা জোয়েল ভাওবাদী যা বলছে তার সঙ্গে কিন্তু মেলে নাই। সুতরাং আপনি কখনো কোনো কিছুতে গিট দেবেন না। তারপরে দেখেন পিতরের ওর সঙ্গে মেলে নাই জোয়েল ভাওবাদীর কথা, টরি সাহেবের সঙ্গেও মেলে নাই। এবং কিন্তু তার মানে কি সন্দেহ করব যে তারা পবিত্র আত্মার বাপ্তিস্ম পায় নাই? নিশ্চয়ই পেয়েছে। কারণ পবিত্র আত্মা তখন এসে এই মুডি সাহেবকে প্রার্থনা করতে শিখিয়েছে, পবিত্র আত্মা এসে বাইবেলের ব্যাখ্যা দিতে শিখিয়েছে। আর টরি সাহেবকে বাইবেলের ব্যাখ্যা দিতে শিখিয়েছে, কিন্তু তিনি প্রশংসায় হয়ে গেছেন। আর মুডি সাহেব এই দিন, তিনি এমন একটা দিন, যে দিনে এমন শান্তি, একটা এই শান্তির কথা আর কোনো দিন হয় নাই তার জীবনে। এখন আমরা যদি দেখি চার্লস ফিনি, তার উপরে যখন পবিত্র আত্মা নামলেন, তিনি বলছেন, আই রিসিভড এ মাইটি ব্যাপটিজম অফ দ্য হোলি ঘোস্ট উইদাউট এনি এক্সপেকটেশন অফ ইট। তিনি কখনো আশা করেন নাই যে তিনি মানে, বা প্রার্থনাও করেন নাই, কিন্তু মাইটি ব্যাপটিজম পেয়েছেন, পরাক্রমী একটা মানে বাপ্তিস্ম। এবং যে তিনি বলছেন, উইদাউট এভার হ্যাভিং দ্য থট ইন মাই মাইন্ড দ্যাট দেয়ার ওয়াজ এনি সাচ থিং ফর মি, without any recollection that I had ever heard the thing mentioned by any person in the world, the Holy Spirit descended upon me in a manner that seemed to go through me, body and soul. কোনো জায়গায় তিনি পান নাই যে তার পবিত্রতা যে নেমেছেন তার বডি এবং সোল এবং আত্মার ভিতরে, মনে হয় যেন একেবারে ঢুকে গেলেন। নো ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস দ্য ওয়ান্ডারফুল লাভ। এবং তিনি এমন ভালোবাসা, ঈশ্বর যে ভালোবাসেন, সেই ভালোবাসাটা তিনি উপলব্ধি করতে লাগলেন, ভালোবাসা উপলব্ধি করতে লাগলেন। এবং তিনি এই ভালোবাসা স্মরণ করে তিনি ক্রন্দন করতে আরম্ভ করলেন প্রভুর কাছে, কৃতজ্ঞতার কান্না। পবিত্র আত্মা আসলে কৃতজ্ঞতার কান্না হতে পারে, প্রশংসা হতে পারে, এটা যে হবেই এমন কোনো কথা নাই। কিন্তু আত্মা যেরকম চান, তার মানে যেটা প্রথম করিন্থীয় 12 অধ্যায় পড়লাম, অনুগ্রহ দান নানা প্রকার। দেখেন ভালো করে আবার, অনুগ্রহ দান নানা প্রকার, কিন্তু আত্মা এক, একই আত্মা, কিন্তু অনুগ্রহ, এগুলো সমস্ত অনুগ্রহ। ঈশ্বরের ভালোবাসা কেউ বুঝবে? কেনেথ হেগিন সাহেব হাসতেন, এমন হাসতেন, শেষের দিকে তার মিটিংয়ে, তার তখন একটু বয়স মানে যখন বেশি হয়ে যাচ্ছে, তখন ভারী হয়ে গেলেন, তাকে দুজন লোক ধরে রাখতো এবং তিনি হাসতেন এবং আত্মায় হা 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 হা। সমস্ত লোকরা গির্জা ঘরে চেয়ারে বসে আছে, উনি শুধু হাত দিয়ে শু, যেই করতেন চেয়ারের সেই লোকগুলো ধাম ধাম করে কাঁপতে কাঁপতে মাটিতে পড়ে মানে গড়াগড়ি দিত। এরকম অবস্থা, এক এক রকম, এক এক রকম। এবং ফিনির এক্সপেরিয়েন্স এটা সকলের এক্সপেরিয়েন্স থেকে আলাদা, যে তিনি ঈশ্বরের ভালোবাসাটা পূর্ণ মাত্রায় বুঝতে আরম্ভ করেছেন এবং তার ভিতরে একটা আনন্দ, প্রশংসা, ওভারফ্লো, যে কোনোটা যেন কোনো কিছু আর মানছে না এবং কোনো কিছু নির্দিষ্ট করা কোনো কিছু নাই। সুতরাং আমাদেরকে সারেন্ডার করতে হবে যে প্রভু, তোমার ইচ্ছে অনুসারে তুমি আমার ভেতরে কাজ করো। তখন পবিত্র আত্মা আপনাকে দিয়ে হয়তো প্রশ্ন কি করাবেন আমি জানি না। আমি যদি বলি যে এইটা করাবেন, তাহলে আপনি মনে করবেন যে না এইটুকু হবে, না না না, দেয়ার ইজ নো লিমিট। এইটার জন্যই আমি আপনাদেরকে এত কথাগুলো বললাম। তিনজন ঈশ্বর ভক্ত লোক, যারা নাম করা লোক, তাদের অভিজ্ঞতা, চারজনের কথা বললাম কেনেথ হেগিন সহ, যে তিনি হাসছেন, হা 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 করে হাসছেন, যাচ্ছেন, দূরে রয়েছেন, সেকেন্ড রোতে যারা বসেছে, ফার্স্ট রোতে যারা বসেছে, সেকেন্ড রোতে গেছেন,
উনি রোড মাঝখান দিয়ে যাচ্ছেন, শু, আর সঙ্গে সঙ্গে সমস্ত লোকরা কাঁপতে কাঁপতে পড়ে চেয়ারে বসতে পারলো না। কিরকম অবস্থা চিন্তা কর। কিন্তু আমাদের আনন্দের বিষয় হচ্ছে যে প্রভু যিশু সিংহাসনে বসেছেন, লেট আস রিজয়েস, এবং আমরা তার প্রশংসা করি। এবং আমরা কিরকম ভাবে হবে সেইটা আমরা জানবো না। এটা হলো আউটওয়ার্ড এক্সপিরিয়েন্স, এটা আমি একটু ভূমিকা দিলাম, কিন্তু আমার সাবজেক্ট হচ্ছে আজকে দ্য স্পিরিট ইনডুয়েলিং। এখন স্পিরিট ইনডুয়েলিং, রোমিও 8 অধ্যায় 9 পদ, if so be that the spirit of God dwelleth in you। রোমিও 8 অধ্যায় 9 পদ, আমরা যাই। সেটা পুরো বাইবেল না, কারণ ওই প্রতীককে দিলে বললে সে পুরো বাইবেল পড়বে। যদি বাস্তবিক ঈশ্বরের আত্মা তোমাদিগতে বাস করেন, দ্য স্পিরিট অফ গড। আবার রোমিও 8 অধ্যায় 11 পদ, যে আত্মা যিশুকে উঠাইয়াছেন মৃত্যুর থেকে, সেই আত্মা তোমাদের অন্তরে বাস করেন। ইনডুয়েলিং স্পিরিট মানে আমেন। ভিতরে থাকবে। এতক্ষণ হলো উপরে আসলো, জলের অবগাহন, আমরা উপরে জলে দিয়ে অবগাহন নিলাম, তোয়ালে দিয়ে মুছে ফেললাম। ইনওয়ার্ড উইটনেস, এটা এখন আপনাকে ভিতরে ঢুকে যাচ্ছে, আপনার অন্তরের মধ্যে, বডির মধ্যে না। বডিতেও ঢুকবে, কিন্তু এই আগে ঢুকছে আত্মার মধ্যে, কারণ এই আত্মাটা স্বর্গে যাবে। এই আত্মার মধ্যে এখন পবিত্র আত্মা মিশে গেলেন। যেই মিশে গেলেন, পবিত্র আত্মা আসলেন, তখন আমরা প্রভু যিশুকে অবজেক্টিভলি, যে অবজেক্টিভলি মানে যে আমরা তখন প্রভু যিশুকে দেখছি, যে প্রভু যিশু তুমি ঈশ্বরের ডান পাশে বসছো, এটা আমরা শুনছি, আমাদের ভেতরে ঢুকছে, আমরা এটা বিশ্বাস করছি। কিন্তু অভিজ্ঞতা এখন হবে আপনার, প্রভু যিশু যে ডান পাশে বসেছেন এবং পবিত্র আত্মা যে আমাদের ভেতরে নেমেছে, দ্য স্পিরিট আপনার, সেই জন্য তখন আপনি বুঝতে পারবেন। কারণ যখন আমরা ঈশ্বরকে, প্রভু যিশুকে জগৎ সাবজেক্টিভলি দেখি, যে এরকম ভাবে দেখলাম যে তিনি, একেবারে ভালো করে বুঝলাম, যে তখন দেখব, যে মুহূর্তে বললাম যিশু খ্রিস্ট আমার জীবনের প্রভু, তখন তিনি সম্পূর্ণ আমাদের কন্ট্রোলটা নিয়ে নিলেন। আমি জানি আজকে হিলিং ডে ছিল, কিন্তু ইট ইজ মোর ইম্পর্টেন্ট। হিলিং হবে, এই প্রচার করতে করতেও আপনার যারা বিশ্বাস করবেন তারা কিন্তু সুস্থ হয়ে যাবেন, যদি কারো অসুস্থতা থাকে। কিন্তু আপনি তখন ভেতরে ঢুকে যাবে, ভিতরে ঢুকে যাবে। এবং করিন্থীয় মণ্ডলী, সাধু পৌল তাই বলেছেন যে তারা শুধুমাত্র যে যখন পবিত্র আত্মা নামে তখন দেখতে চায়, যেমন জলের অবগাহন হলো, জলটাকে তারা দেখতে চায়, কিন্তু ইনওয়ার্ড এক্সপেরিয়েন্সটা তারা দেখতে পারে নাই। এই ইনওয়ার্ড এক্সপেরিয়েন্স না দেখার জন্য, মানে ভিতরে যে ঢুকে গেছেন পবিত্র আত্মা, যার জন্য তাদের ভিতরে অনেক ভুল বোঝাবুঝি ছিল, তাদের ভিতরে অনেক পাপ ছিল। কিন্তু সাধু পৌল যখন বললেন যে প্রথম করিন্থীয় 3 অধ্যায় 16 পদ, যে তোমরা কি জানো না যে তোমরা ঈশ্বরের মন্দির, মানে এখন ঈশ্বর আপনার ভেতরে সম্পূর্ণভাবে ঢুকে গেছে। এবং যোহন 14 অধ্যায় 23 পদ, সেখানে বলা আছে যে যদি তোমরা আমার আজ্ঞা সকল পালন করো, বা আমাকে প্রেম করো। প্রেম করা মানে কি? যে আপনি যদি কাউকে ভালোবাসেন, সে যে কথা বলে তার কথা আপনি শুনবেন। এখানে বললেন
যদি কেহ আমাকে প্রেম করে সে আমার বাক্য পালন করে। তার মানে কি, আপনি যদি মনে করেন আমি কিশোরকে ভালোবাসি, এখন কিশোর আমাকে বলল, দাদা কালকে আপনার সঙ্গে আপনি একটু দয়া করে, আমি জানি আপনার ঘুমে কষ্ট হবে, কিন্তু আপনি 6টার সময় উঠবেন, কারণ আমি 6টার সময় আপনার সঙ্গে একটা প্রার্থনা করতে চাই, মনে করেন কথা। এখন আমি যে কিশোরকে ভালোবাসি, আমি কিশোরের আজ্ঞাটা পালন করব। আজ্ঞা না, এটা অনুরোধ বা আদেশ। ঠিক 6টার আগেই উঠে যাব, কারণ আমি তাকে ভালোবাসি। আপনি প্রভু যিশুকে ভালোবাসেন, প্রভু যিশুর আজ্ঞা, পবিত্র আত্মার বাপ্তিস্ম আপনি পাবেনই, পেতেই হবে আপনাকে। পালন করে, যদি পালন করেন, আমরা যে কিশোরের কথা যে আমি শুনলাম, কিন্তু তখন আমরা কি করলাম, দুজনে মিলে প্রার্থনা করলাম, একসঙ্গে প্রভুর ভোজ নিলাম। আর এখানে হলো কি, যিশুকে আপনি ভালোবাসেন, যিশু আমাদেরকে ভালোবাসেন, আপনি যিশুকে ভালোবাসেন। যিশু বলেছেন পবিত্র আত্মার বাপ্তিস্ম আমি পিতার ডান পাশে বসেছি, পিতা দিয়ে দিয়েছে, তুমি নাও, এবং আপনি নিয়ে নিয়েছেন, পালন করেছেন। তখনই কি হচ্ছে, আর আমার পিতা তাহাকে প্রেম করিবেন, এবং আমরা ও তাহার সহিত বাস করিব, আমরা তাহার নিকটে আসিব ও তাহার সহিত বাস করিব। দেখলেন, ইনডুয়েলিং স্পিরিট। আমরা, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, আপনি আপনার অন্তরে দ্য ভেরি গড, হালেলুইয়া, চিন্তা করতে পারেন, যিনি সমস্ত সূর্য, মর্ত, পাতাল, গাছপালা সবকিছু সৃষ্টি করেছেন, যিনি মুখ দিয়ে বলেছেন রোগী সুস্থ হয়ে গেছে, যিনি মুখ দিয়ে বলেছেন লাশ আর উঠে গেছে, যিনি মুখ দিয়ে, হালেলুয়া, যিনি মুখ দিয়ে বলেছেন তোমার বিশ্বাস তোমাকে সুস্থ করিল, সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছে, যিনি চোখ, অন্ধ, খঞ্জ, নুলা সমস্ত বডি পার্ট স্বর্গের থেকে এনে ইনস্ট্যান্ট লোকদেরকে সুস্থ করে দিয়েছেন শুধু মুখের কথার দ্বারা, তিনি আপনার অন্তরে বাস করেন, আমার অন্তরে বাস আমেন, করেন। আমেন, আমেন। Yes, amen, চিন্তা করতে amen. পারেন Hallelujah. আপনি কে, Amen. দ্য ভেরি, দ্য Amen. ভেরি Amen. গড, Amen. 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 Hallelujah. যিনি Hallelujah. স্বর্গ, মর্ত, পাতালের Amen. মালিক, Amen. Amen. Hallelujah. তিনি Praise আপনার the Lord. অন্তরে বাস করেন। Amen. 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 শয়তানের কোনো কর্তৃত্ব থাকে, কোনো না, পাপের কর্তৃত্ব থাকে, কোনো না, অহংকারের কর্তৃত্ব থাকে, কোনো না, ঈশ্বরের বাক্য বিপরীতে চিন্তা করার কোনো কর্তৃত্ব থাকে? শোনা যাচ্ছে না। এনারা কথা বলছে, ঘরের মধ্যে এনাদেরকে বন্ধ করো না। ঘরের মধ্যে কথা বলছে। না, যারা কোহোস্ট আছে আমি কতবার বলেছি তাদের তো পাওয়ার দেওয়া আছে, তারা দেখে না। বন্ধ করলে খুলে ফেলছে। ওই যে ঘরের মধ্যে কথা যারা বলছে তাদেরকে বের করে দাও, তারা ঈশ্বরের লোক না। আমার খুব খারাপ লাগে, কারণ ঈশ্বরের বিরুদ্ধে এরা কথা বলে, দরকার নাই, এত ডিস্টার্ব শোনা যাচ্ছে না। হ্যাঁ, ঠিক আছে, খালি আপনি মাইক খুলে কথা বলে। নোট করুন। হালেলুয়া। যাই হোক, আপনি এখন যোহন 14 অধ্যায় 23 পদ, আপনি প্রভু যিশুকে ভালোবাসেন, প্রভু যিশু আপনি আপনার যা বলেন আপনি তাই শোনেন। কারণ মনে করেন আপনার স্বামী, আপনার স্ত্রী আপনাকে বলল, স্ত্রী বলল যে তুমি আজকে অফিস থেকে একটু তাড়াতাড়ি এসো, 6টার মধ্যে এসো, কারণ আমাদের বাড়িতে কিছু আত্মীয় স্বজন আসবে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, স্ত্রী এই কথা বলল, সঙ্গে সঙ্গে আপনি ঠিকই 6টার আগে চলে আসলেন, খুশি হলো, আপনারা একসঙ্গে আনন্দ করলেন। ঠিক একইভাবে প্রভু যিশু বললেন, তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে আমার কথা শোনো। আমার কথাটা কি? কথাটা হচ্ছে যে আমি যখন পিতার ডান পাশে বসবো, সঙ্গে সঙ্গে তুমি পবিত্রতা পেয়ে যাবে। আর যখন পবিত্রতা পাবে, তখন প্রথমে তোমার অনুভূতি হতে পারে, প্রশংসা হতে পারে, তুমি আমার ভালোবাসা বুঝতে পারো, বা কি হবে আমি তোমাকে নির্দিষ্ট করে বলছি না, কারণ আত্মা অনুগ্রহ এক বিভিন্ন রকমের। তবে এইটা বলতে পারি যে আমি, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মার ঈশ্বর, আমরা তোমার মধ্যে এসে বাস করব, আমেন। আর কখনো যাব হালেলুয়া। না। এইটাই হচ্ছে যে তিনি আমাকে কখনো ছাড়িবেন না, পরিত্যাগ করিবেন না।
আমেন, বুঝতে হালেলুয়া। পারলেন? এবং আপনি সেই মহান ঈশ্বরকে 24 ঘন্টা আপনার হৃদয় আমার হৃদয় বহন করিতেছি। আমেন, যদি আপনার এই সজ্ঞানতা থাকে, তখন আপনার ভিতরে কোনো অহংকার আসবে না, কোনো পরনিন্দা আসবে না, কোনো পরচর্চা আসবে না, ক্ষমাহীনতা আসবে না, আপনি যে কিছু, কোনো জ্ঞান আসবে না, আপনি যে নত, সেই জ্ঞানটাই আসবে। বাইবেলে যে যিশু বলেছেন, যে নত করে তাকে উন্নত করা যাবে, যে ভগ্নচূর্ণ হৃদয়কে তিনি কখনো তুচ্ছ করেন না, বাইবেল বলেন। তার মানে আপনি নম্র, আপনি শিখতে চান, আপনি বুঝতে চান, আপনি জানতে চান, আপনার কোনো অহংকার নাই, আপনি কিচ্ছু নাই, এবং আপনি সেই মহান পিতা ঈশ্বর পুত্র ঈশ্বরকে, যিনি স্বর্গ, স্বর্গ মর্ত, পাতাল, চন্দ্র, সূর্য, তারকা, যার মুখের কথায় তৈরি হয়েছে সমস্ত গাছপালা, সমস্ত ক্যাটেলস, সব তৈরি হয়েছে, তিনি আপনার মধ্যে। যার মুখের কথায় সমুদ্র থেমে গেছে, যার মুখের কথায় লাসার বেঁচে উঠেছে, যার মুখের কথায় নাইনের সেই যুবক বেঁচে উঠেছে, যার মুখের কথায় দুরারোগ্য রোগ সুস্থ হয়েছে, চিন্তা করতে পারে, যার মুখের আমেন, কথায় স্বর্গ থেকে বডি পার্টস এসে অন্ধ, খঞ্জ, নুলা, বোবা সকলকে শক্তি জোগাড় করে দিয়েছে। তিনি আপনার মধ্যে তার পূর্ণ আমেন, শক্তি হালেলুয়া। নিয়ে, আমার মধ্যে, এবং সেই শক্তি যদি থাকে, আপনাকে কোন শয়তান টাচ করতে পারে আমাদের বলেন? আমেন, হালেলুয়া। কোন শয়তান আপনার বিপক্ষে যেতে পারে? ও তো মানে দৌড়ে কোথায় পালাবে, ও তো নিজে ঠিক পাবে না। এইটাই সাধু পৌল করিন্থীয় মণ্ডলীকে বুঝিয়েছেন, যে তোমরা কি জানো না যে তুমি জীবন্ত ঈশ্বরের মন্দির, তোমার হৃদয়ে ঈশ্বর বাস করেন? তোমরা কি জানো না, 6 অধ্যায় আবার, যে তোমাদের দেহ পবিত্র আত্মার মন্দির, যিনি তোমাদের অন্তরে থাকেন, যাহাকে মানে আমাদের আপনি সম্পূর্ণটা ঈশ্বর আপনার মধ্যে, ঈশ্বর কবলিত করেছে। অনেককে দেখবেন যে শয়তান কবলিত করে, তারা ভূত কবলিত করে, কিন্তু সেইটা তাকে কষ্ট দেয়, দুঃখ দেয়, ব্যথা দেয়। আর যখন পবিত্র আত্মার বাপ্তিস্ম, ইনওয়ার্ড ইনওয়ার্ড ডুয়েলিং হলো, দ্য স্পিরিট ইন ডুয়েলিং, আপনি তখন টোটালি ডিফারেন্ট মানুষ। ইউ আর অ্যাওয়্যার যে আপনি কে, এবং এই ট্রেজার আপনি বহন করছেন, এবং এইটা একজন একটা পার্সন, ইটস নট এ কোনো একটা অবজেক্ট না, বস্তু না, ইটস এ পার্সন। এবং আপনি যখনই বলবেন, মানে বারবার বলবেন যে পবিত্র আত্মা আমার অন্তরে বাস করেন, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর আমার মধ্যে বাস করেন, আপনি শুধু চিন্তা করতে পারবেন না, আপনি মুখ দিয়ে বলতে থাকবেন। কারণ লেট আস হোল্ড ফাস্ট আওয়ার কনফেশন, ইব্রিয় 4 অধ্যায়। আপনি যদি মুখ দিয়ে না বলেন, কোনো কাজ হবে না, আপনাকে মুখ দিয়ে বারবার বলতে হবে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্রত্ব ঈশ্বর আমার অন্তরে বাস করেন, যীশু খ্রিস্টই আমার জীবনের প্রভু। তখনই আপনার ভিতরে পাপ, মন্দতা, রোগ, পীড়া, ব্যাধি, অভাব, অনটন, অশান্তি আর রাজত্ব করতে পারবে না। বিকজ দে আর নট ইউর লর্ড, ইউ আর আস্কিং এ রং কোশ্চেন। এবং তখন এই পবিত্র আত্মা আপনাকে এমন ভাবে সাহায্য করবেন, যে আপনি যদি কোথাও মিস করেন, ইনস্ট্যান্টলি আপনি আর অপেক্ষা করতে পারবেন না, সঙ্গে সঙ্গে আপনি বলবেন, লর্ড আই এম সরি, আই মিসড ইট। এক মুহূর্ত আপনার তখন পবিত্র আত্মা, আরে তুমি তো একটু মিস করলা, সঙ্গে সঙ্গে তিনি বলে দেবেন যে না, ইউ মিসড ইট। আপনি দেখবেন যে আপনার অন্তরে একটা শান্তি, কোনো টেনশন নাই, কোনো স্ট্রেস নাই, কোনো অ্যাংজাইটি নাই। প্রথম পিতার 5 অধ্যায় 6-7 পদ, আপনি ঈশ্বরের কাছে অবনত হলেন এবং ঈশ্বরের উপরে সমস্ত ভাবনার ভার ফেলে দিলেন, কোনো কিছু নেই, আপনি ইউ আর স্লিপিং লাইক এ বেবি। আপনি যদি বলবেন না, আপনি ঘুমাতে পারেন।
আপনি বলবেন না যে আপনার কোনো অশান্তি আছে, আপনি বলবেনই না যে, কারণ আপনার কোনো অশান্তি নেই। যদিও যেটা দৃশ্যমান, কারণ তখন আপনি বলবেন যে যেটা দেখা যায় আমি সেটা দ্বারা চলি না, আমি চলি ঈশ্বর আমার অন্তরে। শয়তান তুই আমার জন্য কিছু করতে পারবি না, কারণ প্রভু যিশুর রক্ত আমার অন্তরে। দেখলেন, দ্য স্পিরিট ইনডুয়েলিং। ওল্ড টেস্টামেন্টে যারা পড়েছেন যাত্রা পুস্তক 33 থেকে, আপনি দেখবেন যে সেখানে এখন আমার পড়ার সময় নেই, অনেকগুলো ইসরায়েল জাতির অনেকগুলো তাঁবু ছিল। তখন তারা তাঁবুতে বাস করত, তারা এরকম বিল্ডিং এ বাস করত না। কিন্তু একটা তাঁবু ছিল যেটার নাম সমাগম তাঁবু, সেটা হলো চার্চ। অন্যান্য তাঁবুতে তারা সেখানে বসে খাওয়া দাওয়া করত, বাইবেল পড়তো, মানে বাক্য শুনতো, বা যা কিছু করতো, বা খেলতো দুলতো, যা করার করতো, যেটা নর্মাল আমাদের মানে জগতের জীবন। আপনার সন্তানেরা খেলছে, আপনি খেতেছেন, রান্না হচ্ছে, খাওয়া হচ্ছে, সবই চলছে। কিন্তু একটা তাম্বু, সেই তাম্বুটা এমনই তাম্বু যে তাম্বুটা যখন আপনি দেখবেন যাত্রা 33-এ, আমি আপনাদেরকে দেখাই, কিছুটা পড়ি, সময় লাগবে আজকে, একটু শুনতে হবে, কষ্ট হলে আমাকে বলবেন যে আর শুনতে চান না, আমি বন্ধ করে দেব তো কত যদি না যাত্রা পুস্তক শুনতে কত? চান। কারণ একটু সময় হলে যদি কারো অসুবিধা হয় আমাকে বলবেন, অথবা আমরা কি করতাম, যদি খুব অসুবিধা হতো, দরকার হলে পরে শুনে নেব, সাইলেন্টলি চলে যেতাম। আর কিন্তু যারা বেশিরভাগ লোক যদি শুনতে চান তাহলে আমাকে বলবেন। আপনারা কি শুনতে চান? আমারও আজকে কিন্তু আমার নিজেরও শুনতে হ্যাঁ চাই। হ্যাঁ, আমার শুনতে যে, চাই দাদা, আমরা আচ্ছা সবাই শুনতে চাই। শুনতে চাই তো শুনতে চাই। আচ্ছা, থ্যাংক ইউ। যাত্রা তাহলে পুস্তক দেখেন, আচ্ছা, হয়েছে, বন্ধ রাখুন, বন্ধ রাখুন। যাত্রা পুস্তক কত? যাত্রা 33-এ সাত আপনি পথ, সাত দেখবেন পথ, 33-7 সাত থেকে দেখুন। সাত থেকে পদে দেখবেন যে মসি যখন সেই তাম্বুর সামনে যেতেন, সমস্ত তাম্বুর লোকরা সব দাঁড়াতো আর মসিকে দেখতো যে যাচ্ছে। যে মুহূর্তে মসি ঢুকতেন, সঙ্গে সঙ্গে তারা দেখতো যে ঈশ্বরের গৌরব, গৌরব মানে কি, মেঘস্তম্ভ, মেঘ মানে একেবারে আপনি দেখবেন যে ঈশ্বরের গৌরব অনেকে অনুভব করেছেন, আপনিও হয়তো করবেন, যে দেখবেন যে একেবারে ঘরের ভিতরে যেন ঈশ্বরের মেঘ ঢুকে গেছে, কালো মেঘ না, একটা অগ্নিময় মেঘ ঢুকে গেছে। এবং সেইখানে ঈশ্বর মসির সঙ্গে আলাপ করতেন। সেই ভেরি গড এখন আর মন্দিরে নাই, হস্ত নির্মিত জায়গায় তিনি বাস করেন না, তিনি এখন আপনার অন্তরে বাস করেন। হুম, তিনি আপনার সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন। আমেন। আমি কি করে প্রভু যিশুর সঙ্গে প্রতিনিয়ত কথা বলি? সকালেই প্রার্থনার পরে তিনি বললেন, তুমি যাও, আমি তোমার সঙ্গে আছি, তোমার কোনো চিন্তা নেই। আর এই ঈশ্বর কখনো আপনাকে নেগেটিভ কথা বলবেন না। এবং 40 অধ্যায় পড়ে দেখবেন যে এমন গ্লোরি, মসজিদ দাঁড়াতে পারছে না। আমি ওই যে মাঝে মাঝে বলি না, যে মাঝে মাঝে আমি চেয়ারটাকে না এইরকম করে ধরে রাখি, মনে হয় যেন আমি পড়ে যাব। স্মিথ উইগেলসওয়ার্থ কয়েকবার পড়ে গেছেন। তিনি প্রার্থনা করছেন, প্রচার করছেন, পবিত্রতার শক্তি, গৌরবের শক্তি এমন ভাবে বেশি, ধাম করে পড়ে গেছে। এখানে দীপালি মুর্মু আছে নাকি আমি জানি না, দীপালি কি আছে দেখো তো। আমি এখানে বসে প্রার্থনা করছি, সে কোথায় আমি তাকে চিনিও না এখনো। সে বাংলাদেশের কোন মানে গ্রামে বা মানে ভেতরের শহরে থাকে, ওখানে পড়ে গেল। আমি তার মাথায় হাত দেইনি। আমি বাংলাদেশে যখন প্রথম প্রথম গিয়েছি, আমাকে একজন সিনিয়র পাস্টার আমাকে বলছেন যে, ডেভিড দা, ধাক্কা দিয়ে ফেলে দেবেন না, কারণ তারা, তাদের কাছে ওই অভিজ্ঞতা। তখন আমি বললাম যে ঠিক আছে, একটা কাজ করি, আমি পুলপিটে বসে হাত তুলবো, মানুষ পড়লে তখন কি হবে। এখন বললো পড়ে যায় কেন, পুলপিটে বসে হাত তুলছি। তারপরে আমি কি করতাম, মগবাজার ব্যাপটিস্ট চার্চ এবং অন্যান্য চার্চে, বিশেষ করে এই যে লাস্ট যে চার্চে, সকলকে চেয়ারে বসিয়ে নিতাম যেন না পড়ে যায়, কারণ পড়লে অনেক সময় ব্যথা পেয়ে যেতে পারে কিনা, ধরতে হয় একজন, অনেক সময় জানে না অন্যরা, তাই ধরে না।
কিন্তু নর্মালি একজন পেছনে থাকে। যাই হোক, এইরকম পাওয়ার, আর এই পাওয়ার এখন আপনার মধ্যে, বুঝতে পারেন? পবিত্র আত্মা, এই পাওয়ার আপনার মধ্যে, তখন এইটা হচ্ছে আপনার। আমি আজকে শেষ করতে পারবো না, এরপরে হয়তো বলবো দ্য অ্যাবসলিউট লর্ডশিপ অফ ক্রাইস্ট। অ্যাবসলিউট লর্ডশিপ, যে আপনি আর অন্য কোনো কিছু বুঝতেই পারবেন না। কিন্তু বহু খ্রিস্টিয়ানরা এই জিনিস অভিজ্ঞতা লাভ করে না, কারণ তারা ঈশ্বরকে সম্মান দিতে জানে না। এর কারণ কি? যে আপনার ভেতরে, কিন্তু আপনি কেন বুঝতে পারেন না? কারণ আপনি ঈশ্বরকে সম্মান দিতে পারেন না। কিভাবে সম্মান? ওই যে একটা বললাম, যে আপনার প্রার্থনা করতে করতে আপনার হাঁটুর প্যান্ট ছিঁড়ে যাবে। প্যান্ট না ছিঁড়লেও অন্তত হাঁটু গাড়বেন আপনি, এটা গেল একটা। দ্বিতীয়, উবুড় হয়ে যাবেন। একটা, আমরা আমাদের বাংলা কালচারে, এক একটা কালচারে এক এক রকম, কিন্তু আমরা আমার বাংলা কালচারের কথা বলছি। আমার বাংলা কালচারে আমি প্রতিদিন তাকে প্রণাম করি, সশ্রদ্ধ, একেবারে হৃদয়ের অন্তঃস্থল থেকে তাকে আমি প্রণাম করি। এই মিটিংয়ে ঢোকার আগে আমার সকালের উপাসনায় প্রণাম করি। প্রণাম মানে কি? আমি তার প্রশংসা করি, এবং আমি একেবারে করজোড়ে উবুড় হয়ে ইন্ডিয়ায় সাষ্টাঙ্গে প্রণাম দেখেছি, যে জুতা টুতা সব সরে, আমিও সেরকম জুতা টুতা তখন পড়ি না, এইভাবে প্রণাম করি। আর একটা কিভাবে যে উপলব্ধি, সাক্ষ্য দিই প্রভুর গৌরব করার জন্য যতভাবে। কারণ তারা রেফারেন্স বোঝে না। কারণ মালাখিতে যে তিনি বলেছেন যে আমি যদি পিতা হই তাহলে আমার সমাদর কোথায়, আর আমি যদি প্রভু হই তাহলে আমার প্রতি সম্মান কোথায়? মালাখিতে বার করো, পড়ো। তাহলে এই যে জিনিসটা বুঝতে গেলে, যে আপনার ভেতরে যে ভেরি গড, আপনার মুখের কথাবার্তা, চিন্তাধারা, আলাপ আলোচনা সম্পূর্ণ পাল্টে যাবে। এটাই হচ্ছে চেঞ্জ অফ মাইন্ড। আপনি যখন যিশুকে ত্রাণকর্তা, মুক্তিদাতা, প্রভু হিসেবে গ্রহণ করছেন, তখনও আপনি এই দান পেতে পারেন। আর যদি সেই সময় না নেন, কিন্তু যখনই আপনি এটা গ্রহণ করলেন, আপনার মুখের কথা, আপনার প্রার্থনার কথা, আপনার বাইবেল পড়ার জ্ঞানের কথা, আপনার সমস্ত কিছু এক্কেবারে পাল্টে গিয়ে এমন হবে যে যিশুময় হয়ে যাচ্ছে। ওই যে আমেন। আমার কাছে যখন যিশু আসছেন, তখন আমি বলছি, আমি আমি আর কিচ্ছু চাই না, আমি শুধু তোমাকে চাই, আরো চাই, আরো চাই। এখনো বলি, এখনো বলি, আমি শুধু তোমাকে চাই। আমার সন্তান, স্ত্রী, তখন ভাই বোন, যে তার ঊর্ধ্বে আমি তোমাকে চাই। আই আই ডোন্ট, যদি কিছু দরকার হয় এমন প্রার্থনা করি যে যা কিছু তুমি চাও, দরকার হলে সব ছেড়ে দেবো। আই ডোন্ট এনজয় দিস ওয়ার্ল্ড। এনিথিং দরকার হয় তুমি আমাকে শুধু বলো, আই উইল লিভ ইট, বাট আই ওয়ান্ট ইউ। আমেন। পড়ো ভালো, আমি যদি পড়ো। পুত্র পিতাকে একদা এবং দাস প্রভুকে সমাদর করে। ভালো, আমি যদি পিতা হই তবে আমার সমাদর কোথায়? আর আমি যদি প্রভু হই তবে আমার প্রতি ভয় কোথায়? দেখলেন, হে ভয় যাজক, মানে প্রশংসা। উৎসর্গীকৃত জীবনটা কখন হবে? আপনি তখন বলবেন যে আই ডোন্ট ওয়ান্ট এনিথিং এলস। কোটি টাকাও আপনার কাছে কিচ্ছু না। কেন এরকম হয়? যদি কোটি টাকা আমার কাছে ইম্পর্টেন্ট হতো, আমি এই জুমের সকালবেলায় কোনোদিন বসতাম না। মানে দ্যাট ইজ নো মোর ইম্পর্টেন্ট টু মি। কিন্তু প্রভু বলেছেন, এই যে মনে করেন যে আমি আমার বিজনেসকে স্যাক্রিফাইস করে যে করছি, আমি মনে করি কথার কথা, এটা জগতের কথা, এটা কিন্তু ঈশ্বরের কথা না। যে আমি আমার বিজনেসকে স্যাক্রিফাইস করছি, খুব একটা নিজে, হ্যাঁ, বড় কিছু করছি। কিন্তু আপনি জানেন বাইবেলে কি? বাইবেল বলছে যে কেউ আমার পরিচর্যা করে,
পিতা তাহাকে সম্মান করিবেন। আপনি জানেন আমি যে কোনো কিছু তেমন কিছু করতে পারি না। অফিস যখন বন্ধ হয়ে যায় তখন কথাবার্তা বলি, রাত 12টা 1টার সময় আমার অফিসের লোকদের সঙ্গে কথা বলি। তারপরেও প্রভু আমাকে কত আশীর্বাদ করেন, চিন্তার অতীত। বুঝতে পারেন? খালি জগতের প্রয়োজন না, সর্বদিকে। তার মানে কি সমস্ত প্রার্থনার উত্তর আমি সব পেয়ে গেছি? নো। আমি আপনাদেরকে বলেছি অনেক দিন প্রার্থনা করি, কিন্তু উত্তর পাচ্ছি আস্তে আস্তে, হয়ে যাচ্ছে। না হয়ে পারে আপনার তখন আর কোনো আনওয়েভারিং, আপনি ঈশ্বরের বাক্যকে অবিশ্বাস করবেন এরকম কোনো কিছু থাকতে পারবে না। যে মুহূর্তে আপনি জানলেন যে আপনার অন্তরে দ্য ভেরি গড, যিনি স্বর্গে বাস করেন, পৃথিবী যার পাদপীঠ, স্বর্গ যার সিংহাসন, তিনি আপনার অন্তরে বাস করেন, আমার অন্তরে বাস করেন। আমেন। আমেন, আমেন, আমেন। একটা আমেন। আমেন। আমেন আমেন আমেন। আপনি আমেন তখন প্রচার আমেন করবেন ঈশ্বরের বাক্য অন্য রকম আমেন ভাবে। আমেন হালেলুয়া আমেন আমেন আপনি দেখবেন যে আপনি যা, এই যে চার্লস ফিনি, টোরি, মুডি, তারা যা প্রচার করতো আগে, সব পাল্টে গেছে। এই জন্যই যিশু বলেছেন পবিত্র আত্মার বাপ্তিস্ম পাওয়ার পরে তোমরা প্রচারে যাও। বুঝতে পারছেন? ইনডুয়েলিং স্পিরিট। 100টা তাঁবু আছে, একটা তাঁবু স্পেশাল, পুরাতন নিয়মে যাত্রা পুস্তকে যেটা দেখালাম। সারা পৃথিবীতে 8 বিলিয়ন লোক আছে, আপনি স্পেশাল, যার জন্য আপনাকে তিনি মনোনীত করেছেন, যার জন্য আমেন, তিনি জগৎ সৃষ্টির পূর্বে আমেন। আপনার নাম ধরে ডেকেছেন। আমেন, আপনার আমেন, আকার তার এই হাতের তারাতে সমস্ত কিছু আছে। তিনি আপনার নাম ডেকে বলছেন, তুমি ভয় করো না হাফিজ, ভয় করো না অনিল, ভয় করো না সজল, ভয় করো না রক্সি, ভয় করো না কিশোর, ভয় করো না আদিত্য, সামান্তা, ভয় করো না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আমেন, এই কথার অর্থ কি? তিনি আপনার সঙ্গে সঙ্গে, তিনি আপনার অন্তরে বাস করেন। আলমগীর, ভয় করো না। প্রতীক, ভয় করো না, আমেন, আমি আমেন তোমার আমেন মধ্যে বাস করি। যে আমেন আত্মা, আমি যিশুকে উঠাইয়াছি, তুমি কখনো অসুস্থ থাকতে পারো না, কারণ আমি তোমার মধ্যে বাস করি। পিতাকে এবং ডাক্তার দাস কি বলছে, প্রভুকে দ্যাট ইজ সমদয় নট দ্য কোশ্চেন। হোয়াট আই সে, দ্যাট ইজ দি কোশ্চেন। তুমি চাওয়ার আগেই আমি তোমাকে সুস্থ করি, তুমি প্রার্থনা করার আগেই আমি জানি তোমার কি প্রয়োজন। চিন্তা করতে পারেন? দিস ইজ দ্য ইনডুয়েলিং স্পিরিট। আমাকে হয়তো আবারও কিছু বলতে হবে, আজকে অনেক বেশি টাইম হয়ে যাচ্ছে। হালেলুইয়া। বোঝা গেল? কোনো প্রশ্ন আছে? এই পবিত্র আত্মার প্রচারগুলো দয়া করে শুনবেন, এবং যদি কারো কোনো প্রশ্ন থাকে, এটা আরেকবার কারণ রিপিট এইটা, করলে ভালো হবে না, এটা এটা শুনতে হবে, রিপিট আমি আর করব না। এটা তোমরা শুনবে, তোমরা শুনবে, বারবার শুনবে, এবং শুনলে বিশ্বাস বাড়বে, বিশ্বাস বাড়লে তাহলে তোমাদের কাজে আসবে। কিন্তু এক বাইবেলে বলছে, রোমিও 14 অধ্যায় 17 পদে, যে বিশ্বাস শ্রবণ হেতু, ঈশ্বরের বাক্য শ্রবণ হেতু। মানে কি? একটা প্রচার, কেনেথ কোপল্যান্ড, আজকে যে কেনেথ কোপল্যান্ড হয়েছেন, তিনি ওরাল রবার্ট আর এই কেনেথ হ্যাগিনের, মানে সেই সময় শুনেছেন, কিন্তু আজকে তাই ওগুলো আপনারা এতটা বুঝবেন না। যার জন্য আমি বলি, এই যতটুকু প্রভু আমাদেরকে বোঝাচ্ছেন, এই প্রচারগুলোই যদি শোনেন বারবার, 100 বার, 1000 বার, এগুলো শুনলে আপনি অন্য মানুষ হবেন। নতুবা আজকে আমি প্রচার করলাম বা শেয়ার করলাম, আমি এখনো প্রচার জানি না। সত্য কথা বলতে আমি প্রচার জানি না, কারণ আমি আপনাদেরকে যা বলছি প্রচার করছি না, এটা প্রায় গল্প, এটা শেয়ারিং। কারণ প্রচার করা অন্যরকম, এবং সেই যে শেয়ারিং, আপনি যদি বারবার শোনেন আপনার জীবন পাল্টে যাবে। বিশেষ, মানে এগুলো বলি অনেককে, অনেকে শোনেন, হয়তো একবার দুবার শুনে ছেড়ে দেন, কিন্তু যত শুনবেন আপনি তত পাল্টে যাবেন। আমি পাল্টে যাচ্ছি।
আমি পাল্টে যাচ্ছি। আমি যে এই যে কথা বলি, কারণ আমি নিজে জানি না কি কথা বলি। আজকে অবশ্যই কয়েকটা মানে কোটেশন এগুলোর লেখা রয়েছে আর একটু বাইবেলের পদ, কিন্তু তখন আমি নিজেও পরিবর্তিত হই। কারণ বাইবেলে লেখা, যে জল দেয় তার গায়েও জল লাগে। বাগানে যে জল দেয়, আপনি ঈশ্বরের বাগান, বাইবেল তাই বলে, আপনি ঈশ্বরের বাগানের মধ্যে। সুতরাং বিশ্বাস বাড়াতে গেলে, প্রভুর উপরে নির্ভর করতে গেলে, আগমনে যেতে গেলে আপনাকে এই সজ্ঞানতা লাগবে। এবং এই সজ্ঞানতা আপনি যে এই যে আজকে শুধু একবার শুনলেন আর শুনবেন না, তাহলে আপনি বুঝবেনও না। কারণ একবারে অনেকেই বুঝতে পারে না। এই যে আমি বলেছি যে প্রভু আমাকে গঠন করতে গঠন করতে সত্যি কথা বললে 65 থেকে 70 বছর লাগছে তার, আমার আমার জীবনে লাগছে, একদিনই হয়নি। আজকে আমি আমার ছোট ভাইকে বলছিলাম যে প্রচার শিখতে গেলে এই যে কেউ নাই সামনে, দেয়াল, এই দেয়ালের সামনে বসে আপনি ঈশ্বরের বাক্য বলতে থাকেন, আস্তে আস্তে আপনি শিখে যাবেন। মনে করবেন যে আপনার সামনে 5000 লোক আছে, আপনি দেয়ালের সামনে বসে প্রচার করে যাচ্ছেন। আপনি যত ভেতরে ঢুকবেন তত আপনি আশীর্বাদ পাবেন। যত এই কথাগুলো শুনবেন, আমার আর রিপিট করতে হবে না, তখন আপনি আরো অলরেডি অনেক উপরে চলে যাবেন, যে দ্য ভেরি গড ইজ ইন ইউ, আমেন। দ্য ভেরি গড। আর তখনই আমেন। আপনার বিশ্বাস বাড়লে আপনার সমস্ত প্রবলেম সলভ, প্রচারেরই সলভ, রোগ পীড়া ব্যাধি সলভ, অভাব অনটন সলভ। আমি অনেক সময় বলি যে এই জুমে অনেকেরই, যারা যদি এই সমস্ত আমার কথাগুলো যেভাবে আমি বলি এগুলো শোনে, এইগুলো প্রচারও শোনে বা এইগুলো শোনে, কারণ তাদের জীবন পাল্টাবে। পাল্টালে কি হবে? 10 তলা বাড়ি অনেকের হয়ে যাবে। যদি লিখে রাখতে বলছি, আমেন। 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 কারণ আমেন। সেখানে আপনি থাকবেন, শুধু ভাড়া দেবেন না, আপনি ওখানে আপনার আমেন। মণ্ডলী হবে, গির্জাঘর হবে, লোকেরা আসবে, লোকেরা থাকবে, লোকেরা এই করবে। শুধু আপনার নিজের স্বার্থের জন্য যদি আপনি 10 তলা বিল্ডিং, ঈশ্বর আপনাকে দেবে না। যাদের মনে চিন্তা যে 10 তলা বিল্ডিং হবে, আপনি ভাড়া দিয়ে আরামসে গাড়ি বাড়ি নিয়ে চলবেন, দ্যাট এই আমার এই আশীর্বাদ তাদের জন্য না। যাদের আশীর্বাদ যে আপনারা একটা ঘরে থাকবেন, মণ্ডলীর সেবা করবেন, বিভিন্ন ভক্ত সন্তানরা আসবেন, তাদেরকে জায়গা দেবেন এবং তারা খাওয়াবেন দাওয়াবেন এবং তারা সব কিছু করবেন, কারণ সে সমস্ত সামর্থ্য তিনি আপনাকে দিয়ে দেবেন। তাদের জন্য এই আশীর্বাদ, আমেন। সকলের জন্য না। আমেন। আমেন। আসুন আমরা আমেন। প্রভুর ভোজের আজকে দিকে যাই। হ্যাঁ, আজকে আমি খাবো তো আঙ্কেল আমেন। ভোজটা? হ্যাঁ খাবে, কথা বলছি না, আর কথা নয়, কালকে বলে দিয়েছি তোমাকে। হ্যাঁ। প্রেইজ গড, হালেলুইয়া। আসুন হালেলুয়া। আমরা প্রভুকে, যিশুকে আবার প্রভু বলি, যতবার প্রভু বলবো। আপনি মনে করতে পারেন যে আমি তো 10 সেকেন্ডের প্রার্থনা অনেকবার করেছি, কিন্তু আপনি বলছেন যে যিশু আমার প্রভু, তার মানে আপনি সজ্ঞান যে যিশু আমার অন্তরে। এখন যিশু তুমি আমার প্রভু। অনেককে দেখবেন আমি মাঝে মাঝে এরকম করে প্রার্থনা করি, কারণ কেন মাথা নত করে, কারণ যিশু এইখানে, পিতা ঈশ্বর, পুত্র ঈশ্বর, পবিত্র আত্মা ঈশ্বর এখানে। ঠিক এই সজ্ঞানতায় প্রার্থনা, আর তিনি আপনাকে ওয়ার্ডিংস যোগাবেন। জগতের জ্ঞান আপনাকে ওয়ার্ডিংস দেবে না, জগতের জ্ঞান বুদ্ধি আপনাকে বলবে না যে তুমি এই করো সেই করো। ওই জগতের জ্ঞান তখন মূর্খ হয়ে যাবে আপনার কাছে, ঈশ্বরের জ্ঞান আপনার কাছে মুখ্য হয়ে যাবে। আমেন। আমেন। হালেলুইয়া। আমার সঙ্গে সঙ্গে বলেন, মহান সম্মানিত মহান আমার পিতা, সম্মানিত আমার পিতা, আমি তোমার ধন্যবাদ করি। আমি তোমার ধন্যবাদ করি। তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি, অভাব অনটন তুমি আমার সমস্ত পাপ, রোগ পীড়া ব্যাধি অভাব অনটন তোমার প্রিয় পুত্র যিশুর উপরে তুলে নিয়ে
তোমার প্রিয় পুত্র যিশুর উপরে তুলে নিয়ে আমাকে মুক্ত করলে, আমাকে মুক্ত করলে, তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে। তোমার রক্ত দিয়ে আমাকে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলে। তুমি আমার মধ্যে বাস করো কারণ তুমি জীবিত। তুমি আমার মধ্যে বাস করো কারণ তুমি জীবিত। তুমি আমার জীবনের প্রভু। তুমি আমার জীবনের প্রভু। ধন্য যিশু, ধন্য যিশু। আমার মহান পিতা মঙ্গলময়, আমার মহান পিতা মঙ্গলময়, কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। কারণ তাহার দয়া অনন্তকাল স্থায়ী। ধন্য যিশু, ধন্য যিশু। যিশু নামে চাই। যিশু নামে চাই। আমেন, আমেন। আমেন আমেন আমেন। আমেন আমেন হালেলুয়া দুটি আমেন মিনিটের জন্য আমেন প্রার্থনা করো। আমেন আমেন হাফিজ সব বিষয় নিয়ে ধন্যবাদ। আমেন হালেলুয়া আমেন রক্সি, শুনেছো? হ্যাঁ, ঠিক আছে। সব রুটি প্রভুকে রক্তের গৌরব জন্য দিই। ধন্যবাদ দাও। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। প্রভু তোমার গৌরব করি, প্রশংসা করি, তোমার জয়ধ্বনি করি মহালাপিত, কারণ তুমি মহান, তুমি মহান, তুমি মহান। তোমার অনুগ্রহ, তোমার ভালোবাসার জন্য কৃতজ্ঞ হই মঙ্গলাপিত। তোমার বাক্য আজকে আমাদের দ্বারা আমাদেরকে তুমি প্রকাশ করলে মঙ্গলাপিত। হ্যাঁ প্রভু যীশু, তোমার আত্মা আমাদেরকে আমাদের মধ্যে, আমরা সেটি সজ্ঞানে আমরা যখন বুঝতে পারছি মঙ্গলাপিত কত শক্তিশালী মঙ্গলাপিত, তোমারই গৌরব করি, তুমি আমার মধ্যে। তাই আমরা তোমার প্রশংসা করতে পারছি। আমরা শ্রদ্ধায়, ভক্তি ভয়ে তোমাকেই আমরা আমাদের গৌরব দিই, আমাদের প্রশংসা দান করি মঙ্গলাপিত। ধন্য পিতা, এই পার্লামেন্ট অফ গড এই 5 বছর তুমি আমাদেরকে যত্ন নিচ্ছ, আমাদেরকে বৃদ্ধি দিচ্ছ, আমাদেরকে সর্বদা সর্বদা বিজয়ী অপেক্ষা অধিক বিজয়ী করছো, কারণ এই বিজয়ী মণ্ডলী তোমার পবিত্র দেহের সঙ্গে আমাদেরকে যুক্ত রেখেছো। ধন্য পিতা, ধন্য তোমার নাম, তোমারই গৌরব, তোমারই মহিমা, তোমারই প্রশংসা করি মঙ্গলাপিত। এই সময় পবিত্র দেহর পবিত্র মেজের সামনে আমরা রয়েছি এবং তোমার হাত থেকে তোমার পুত্রের পবিত্র দেহ, পবিত্র রক্ত আমরা গ্রহণ করতে যাচ্ছি। আমরা সজ্ঞানে গ্রহণ করছি, আমরা কেউ দণ্ডাজ্ঞা গ্রহণ করছি না, কারণ আমরা জানি আমাদের পাপ বিমোচন করিয়াছো, আমাদেরকে ধার্মিকতায় স্থিরীকৃত করিয়াছো এবং তোমার রক্ত সেচন করে আমাদের পাপের থেকে আমাদেরকে মুক্ত করিয়াছো এবং তোমার বহুমূল্য রক্ত দ্বারা আমাদের কিনে নিয়েছো এবং স্বর্গ রাজ্যে আমাদের প্রজা করিয়াছো। আমরা কৃতজ্ঞতায়, হৃদয়ের সরলতায় প্রশংসা করতে করতে তোমার হাত থেকে তোমার পবিত্র দেহ এবং পবিত্র রক্ত গ্রহণ করে আমরা সর্বদাই বিজয়ী, বিজয়ী, বিজয়ী। ধন্য পিতা, ধন্য তোমার নাম, যিশু নামে চাই, আমেন। আমিন। হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু, হালেলুয়া, ধন্য যিশু। আসুন আমরা গ্রহণ করি। যে গাছে বেশি ফল ধরে, কে বেশি নত হতে পারে ঈশ্বরের কাছে জানেন? যে গাছে যত বেশি ফল ধরে গাছটা তত নুয়ে পড়ে, আর যে গাছে একটু কম ফল ধরে সেই গাছটা সোজা থাকে। আমেন। বুঝতে আমেন পারেন? আমেন আমেন। রাইট। আমেন আমেন আপনার আমেন গাছে যদি ফল ধরে, আপনি অ্যাকচুয়ালি, আমরা কিন্তু অল উই আর ওয়াকিং ট্রি, আমেন ওয়াকিং লিভিং ট্রি। একদিন বলবো আমেন আমেন উই আর অল ওয়াকিং লিভিং ট্রি। আপনার গাছে যদি ফল ধরে আপনি তত নত থাকবেন, চোখের জল থাকবে, কৃতজ্ঞতার অশ্রু থাকবে, স্মরণ করবেন প্রভু আপনার জন্য কি করেছেন। কিন্তু ফল কম ধরলে আপনি সোজা থাকবেন। আমেন, হালেলুয়া। হাফিজ। আসুন আমরা প্রার্থনায় নত হই। পরম করুণাময় ঈশ্বর, যিশু নামে আমরা তোমার কাছে এসেছি প্রভু। আমরা তোমার বাক্য থেকে শুনলাম প্রভু, তার উপস্থিতি আমাদের জীবনে, কারণ এখন আর সেই আবাসস্তম্ভ বা ট্রাপে গেলে নয়, কিন্তু প্রভু মিলন তম্বতে নাই, আমাদের হৃদয়ে তুমি বাস করছো প্রভু। তোমার বাক্য সেই কথা বলে, প্রথম করিন্থীয় 3:16-19 অনুসারে প্রভু আমরা এখন তোমাকেই ধারণ করছো, তোমরা আমাকেই ধারণ করে এগিয়ে নিয়ে যাচ্ছ। তোমার বাক্যের আলোকে প্রভু আমাদের ভাই বোনেরা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যাচ্ছে এবং তোমার বাক্য প্রচার করছে।
তোমার বাক্যের আলোকে আমরা যেন সঠিকভাবে মূল্যায়ন করতে পারি, শিখি এবং সেইভাবে যেন জীবনযাপন করি। ধন্যবাদী প্রভু, এই মধুর বাক্য আমাদের শ্রোতা আঙ্কেলের মধ্যে যে তুমি প্রকাশ করেছো, আর আমরা উত্তরোত্তর শিখে আমরা প্র্যাকটিস করব এবং বিভিন্ন ভাবে সারা বিশ্বে শুরুর প্রার্থনার মতো আমরা যাব। আমাদের কোনো অভাব নেই, কারণ আমরা সেখানে যে প্রচার করব, তোমার গৌরব করব, মন্ডলে স্থাপন করব, স্বর্গ পূর্ণ করব, নরক শূন্য করব। দয়াময় ঈশ্বর, এই বাক্য জীবন্ত বাক্য, মধুর বাক্য আমাদের জীবনে উত্তরোত্তর প্রস্ফুটিত হচ্ছে। সেই বাক্যের আলোকে যখন শুনতে পেলাম যে যে গাছে যত ফল দেয় সে নত নম্র হয়, আমাদের প্রভু সেইভাবে নত নম্র করো। তোমার কাছে আমরা সাষ্টাঙ্গ প্রণাম করি, ভালোবাসি, চুম্বন করি, কারণ তুমি আমাদেরকে সেই সুযোগ দিয়েছো। বিশ্বের বিভিন্ন প্রান্তে মানুষের তারা অনেক ভাবে হয়তো তারা ব্যস্ত বিভিন্ন কাজে, কিন্তু প্রভু আমাদের যে 2 ঘন্টা সময় দিলে আমরা তোমার কাছে এসে নিজেদেরকে আরেকটি বার ঝালাই করে নিতে পারলাম। প্রভু, কোথায় আমাদের শুদ্ধিকরণের প্রয়োজন, কোথায় আমাদের আরো বৃদ্ধি পাওয়ার প্রয়োজন, আমাদের সবকিছু তুমি উত্তরোত্তর বৃদ্ধি করছো। ধন্যবাদ আমাদের ভাই বোনেদের, তুমি সুযোগ দিয়েছো। তারা শুধু এখন না, কিন্তু সব সময় তোমার গৌরব করছে আমাদের জীবনের। সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রভু শুধু তোমায় হয়ে যেতে চাই। তুমি আমাদের অন্তরে আছে, তোমাকে নিয়ে আমরা বাঁচতে চাই, কারণ আমাদের জীবন হবে খ্রিস্ট কেন্দ্রিক। প্রভু, আমরা তোমারই পরিবারের সন্তান, আর সেই হিসেবে প্রভু আমাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব যেন আমরা বহন করতে পারি, অন্যদের কাছে তুলে ধরতে পারি। যে যেখানে যে পরিস্থিতি আছে প্রত্যেককে সেইভাবে যেন আমরা ব্যবহৃত হচ্ছি প্রভু, এবং আগামীতে আরো সারা পৃথিবীতে ছড়িয়ে পড়বো তোমার রাজ্য বিস্তারের জন্য। ধন্যবাদ, প্রশংসা, গৌরব তোমাকে দিই, কারণ যার যা প্রয়োজন, আমাদের পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, যারা এখনো তোমাকে জানে না, চেনে না প্রভু, আমাদের জীবন যখন বুঝতে পারে তুমি আমাদের মধ্যে বাস করো, আমরা সে জীবন ঈশ্বরের ধারক ও বাহক। তুমি জগতের জ্যোতি, আলো স্বরূপ এসেছিলে। গৌরব তোমাকে দিয়ে ধন্যবাদের সহিত এই প্রার্থনা যিশুর নামে চাই, আমেন। আমেন আমেন। আমিন আমেন আমেন আমিন। আমিন ধন্য যিশু, যিশুর নামে আমিন আমিন আমিন। আমিন একশো 21 গীত। আমিন একশো বিঘে গীত পাঠ করি। আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব, কোথা হইতে আমার সাহায্য আসিবে। সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে। তিনি আকাশ ও পৃথিবী নির্মাণ কর্তা, তিনি আমার চরণ বিচলিত দিবেন না, আমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। দেখো, যিনি ইসরায়েলের রক্ষক, তিনি ঢুলিয়া পড়েন না, নিদ্রা যান না। সদা প্রভুই আমার রক্ষক, সদা প্রভুই আমার ছায়া। তিনি আমার দক্ষিণ পার্শ্বে, দিবসে সূর্য আমাকে আঘাত করিবে না, রাত্রিতে চন্দ্র করিবে না। সদা প্রভু আমাকে সমস্ত মঙ্গলিতে রক্ষা করিবেন, তিনি আমার প্রাণ রক্ষা করিবেন। সদা প্রভু আমার বাহিরে যাওয়া ও আমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। আমেন। হালেলুয়া। আমিন আমিন আমেন আমেন আমেন। হ্যাঁ, পূর্ব প্রার্থনা করে দাও। প্রতীক, তুমি করে দাও। প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক, তোমার রাজ্য আইসুক, তোমার ইচ্ছা সিদ্ধ হোক, যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক। আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো, কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমার। আমেন। ধন্য যিশু। আমেন হালেলুয়া। আমেন আমেন আমেন। হালেলুয়া ধন্য 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 যিশু যিশু। প্রেজ দ্য লর্ড হালেলুয়া Praise the Lord. Hallelujah. আমিন Amen. আমিন